আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা, যাদের জন্য রহমতের দরজা সবসময় খোলা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে প্রতিটি মানুষই জনপ্রিয় ব্যক্তি ও ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। মানুষ তাকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক, সেটাই চায়। আবার যারা বড় বড় দায়িত্বশীল বা ক্ষমতাধর ব্যক্তি, তাদের আনুকূল্য কিংবা আস্থাভাজনও হতে চায় মানুষ। আর এই দুইটি বিষয়ে আস্থা অর্জন করতে পারলেই মানুষ দুনিয়ায় অনেক সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু কারো যদি আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, তাহলে সে হতে পারে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফল মানুষ। কেননা তার জন্য আল্লাহর রহমতের দরজা সবসময় সব জায়গায় খোলা হয়ে যায়। চলুন তাহলে এমন সফল মানুষ হওয়ার মূল মন্ত্রটা জেনে নেই। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার কথা বলেছেন এভাবে: ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিছু লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। কিন্তু যারা ঈমানদার, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি। সুতরাং মুমিন বান্দার লোভ লালসা, চাওয়া পাওয়া ও কামনা বাসনা হওয়া উচিত আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টাকে প্রাধান্য দেওয়া। আর আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া মুমিন বান্দার ইমানি দায়িত্বও বটে। কুরআনুল কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা তার ভালোবাসা পাওয়ার উপায় তুলে ধরেছেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার সেসব উপায়গুলো কি? মহান আল্লাহ তাআলা বান্দাকে কোন কাজে বেশি ভালোবাসবেন, কোন কাজে রহমত নাজিল করবেন, কোন কাজে অভিশাপ দেবেন, রহমত থেকে বঞ্চিত করেন, তাও জানতে হবে। সে অনুযায়ী আমল করা মুমিনের একান্ত কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। যেমন এক আয়াতে রয়েছে, যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদের ভালোবাসেন। এই তওবার মর্মার্থ কি? মানুষ প্রতিনিয়ত অহরহ গুনাহ করে থাকে, আর এই গুনাহ থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা। অতীত জীবনে যেসব গুনাহ হয়েছে, আল্লাহর কাছে সেই সব গুনাহকে অপরাধ হিসেবে স্বীকার করে এই অপরাধ বা গুনার জন্য অনুতপ্ত হওয়া, এই অন্যায় অপরাধ না করার দৃঢ় প্রতিজ্ঞা করার নামই হলো তওবা। যারাই এই প্রতিজ্ঞা করে, গুনাহ থেকে ফিরে আসে বা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা এইসব তওবাকারীকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। তওবার মূল রহস্য, আসলে জীবনের পূর্ণতার জন্য আল্লাহর কাছে ফিরে আসার বিকল্প নেই। যারা হেদায়েতের আলো থেকে যত দূরে, তারা ততই অসহায়, নিঃস্ব, নিঃসঙ্গ, অন্ধকারে নিমজ্জিত। দুনিয়ার শত দুর্বিপাক, দুঃসময় যখন কেউ পাশে দাঁড়ানো থাকে না, তখন বেঁচে থাকা দুঃসহ হয়ে যায়। একটু সুখ স্বস্তির সন্ধানে অশুভ অমানিসায় ডুব দেয় তারা। দুনিয়ার মিথ্যা মরিচিকার পিছে দৌড়িয়ে ক্লান্ত শ্রান্ত মানুষ হতাশার হাওর বাওরে ঘুরপাক খায়। এ সময় সবাই পর হয়ে মুখ ফিরিয়ে নিলেও একমাত্র মহান দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন হতভাগা বান্দা থেকে তার রহমতের দৃষ্টি ফিরিয়ে নেন না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা অন্য কারো মুখাপেক্ষী হয়, তারা বড়ই কপাল পোড়া। আল্লাহ তাআলাকে ডাকলে সাড়া দেন তিনি। আল্লাহ তাআলার রহমত ছাড়া মানুষের একটি নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা নেই। মানুষের জীবন কখনোই সরল রেখার মতো নয়। কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো আনন্দ, কখনো গভীর হতাশা। এমন সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ, চেষ্টার পর চেষ্টা করেও কাজ হচ্ছে না, মানুষ দূরে সরে যাচ্ছে, স্বপ্নগুলো ভেঙে চুরমার। কিন্তু একজন মুমিনের জন্য এই অন্ধকারই শেষ কথা নয়। কারণ মানুষের সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ মানুষের জন্য যে রহমতের দরজা খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না, আর তিনি যা বন্ধ করেন তা তিনি ব্যতীত কেউ খুলতে পারে না। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াত আমাদের শিখিয়ে দেয়, রিজিক, সম্মান, ভালোবাসা, সাফল্য সবকিছুই আল্লাহর হাতে। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু ফল নির্ধারণ করেন একমাত্র রাব্বুল আলামিন। অথচ যখন আমরা ব্যর্থ হই, তখন শয়তান কানে কানে বলে, তোমার জন্য আর কিছু বাকি নেই।
কিন্তু ইসলাম শেখায় হতাশা হলো ইমানের দুর্বলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবসময় আশাবাদী থাকতে শিখিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। একজন মুমিন জানে আজ যে দরজা বন্ধ হয়েছে হয়তো সেটি তার জন্য ক্ষতিকর ছিল। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চান না। কখনো তিনি একটি পথ বন্ধ করেন যেন আরো উত্তম পথ খুলে দেন। বিপদ মানেই শাস্তি নয়। আমরা অনেক সময়